আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বুঝতে পেরেছেন আজকে আমি আমার ছাদ বাগানের আম গাছের পরিচর্যা কিভাবে করি সেই ভিডিওটা নিয়ে আসছি। আমি মনে করছি যে এই মুহূর্তে যারা ছাদ বাগানে আম গাছ করছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই জানুয়ারি মাসের সময়ে যারা আম গাছের প্রপার যত্ন করেছেন, সঠিকভাবে যত্ন নিয়েছেন, তারা কিন্তু প্রচুর ফুল পাবেন এবং প্রচুর আম পাবেন। আমি কিভাবে কি কাজ করেছি সেটাই আসলে তুলে ধরার জন্য আজকের এই ভিডিও। আমি আম গাছের এই সময়টাতে কিভাবে পানিটা দিতে হবে, সেচ ব্যবস্থা কেমন রাখতে হবে, তারপর হচ্ছে রোগবালাই হলে কি ওষুধ আমি ব্যবহার করি, তারপর গাছের মাটিতে কি খাবার দিলে প্রচুর পরিমাণে গাছের ফুল, মুকুল এবং ফল ধরবে, এই বিষয়ে আজকে ভিডিওটা নিয়ে আমি এসেছি কথা বলার জন্য। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার আম গাছে কিন্তু একটু করে মুকুল চলে এসেছে। মুকুলগুলো কলিগুলো ফুটার আগেই কিন্তু আমি স্প্রেটা দিয়েছি। স্প্রেটা দিতে হবে মুকুল আসার আগে। যেমন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটু করে মুকুল আসতে শুরু করেছে, এই সময়টাই হচ্ছে প্রথম স্প্রেটা দিতে হবে। আম গাছে আমরা সাধারণত 3টা স্প্রে দিই, 3বার স্প্রে দিতে হয়। যেমন হচ্ছে এই সময় যেন হপার পোকার বা মাছি পোকার বা মিলিবাগের কোনো রকমই যেন আক্রমণ না হয়, সেই দিকে আমাদেরকে সজাগ দৃষ্টি থাকতে হবে। কারণ এই সময় যদি পোকার আক্রমণ হয় তাহলে কিন্তু আমরা আমাদের আম গাছ থেকে কাঙ্ক্ষিত আম পাবো না, মুকুল পাবো না। সব মুকুল আসবে কিন্তু সেটা ঝরে যাবে মিলিবাগ এবং হপার পোকার আক্রমণে। কোনোভাবেই আমরা এই সময় গাছকে পোকামাকড় আক্রমণ করে সেটা করতে দেওয়া যাবে না। আমাদের গাছকে আমি প্রথমে কি করেছি, গাছকে পানি দিয়ে নর্মাল যে পানি সেই পানি দিয়ে প্রথমে ধুয়ে দিয়েছি। কারণ হচ্ছে প্রচুর এই শীতে বৃষ্টি ছিল না, গাছে প্রচণ্ড ধুলা ছিল। এই ধুলার কারণে কিন্তু গাছের পাতা সূর্যের থেকে তার প্রয়োজনীয় খাবার গ্রহণ করতে পারি নাই। তাই পানি দিয়ে যদি আমরা প্রতি সপ্তাহে গাছগুলো ধুয়ে দিই তাহলে কিন্তু সূর্য থেকে যে খাবারটা গাছ গ্রহণ করে সেটা কিন্তু সে সহজেই গ্রহণ করতে পারে। গাছটির পাতাগুলো ধুয়ে দেওয়ার পরে আমি কিন্তু গাছে প্রথম স্প্রেতে দিয়ে দিয়েছি। সেই স্প্রেতে অবশ্যই কীটনাশক থাকতে হবে, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক এবং ছত্রাকনাশক। আমি ম্যানকোজেব গ্রুপের যে ছত্রাকনাশক সেটা কিন্তু দিয়ে স্প্রে করেছি। সাথে কিন্তু আমি কুইক পটাশ, বোরন দিয়েছি, স্প্রে করে দিয়েছি। তো এইগুলো দিতে হবে গাছের পাতাতে। জিঙ্ক, তারপর হচ্ছে বোরন, কুইক পটাশ, এগুলো যদি আমি গাছের পাতায় স্প্রে করি তাহলে গাছ কিন্তু খুব দ্রুত সেই খাবারটা গ্রহণ করে। আর মাটিতে কিন্তু কিছু খাবার দিতে হবে, যেমন পটাশ দিতে হবে, জিঙ্ক দিতে হবে, তারপর হচ্ছে সালফার দিতে হবে। এখানে যে থিওভিট আমরা সালফার হিসেবে ব্যবহার করি। তারপর হচ্ছে পোকার আক্রমণ যেন না হয়, নেমাটো আমাদের বর্ষাতে খুব মানে জন্ম নেয়, সেটার জন্য আমাদের কিছু কার্বোফুরান দিতে হবে। তারপর হচ্ছে অ্যাপসম সল্ট, তারপর হচ্ছে জিঙ্ক, এগুলো কিন্তু গাছে দিতে হবে। আর সামান্য পরিমাণে কিছু ফসফরাস আমাদের এই খাবারগুলো কিন্তু গাছের মাটিতে আমি প্রচুর পরিমাণে ছায়ের সাথে মিশে, যেহেতু আমি জৈব সার দিয়ে আমার বাগানটা করি তাই আমি এখন আর আলাদা করে জৈব সার দিচ্ছি না। আপনারা কিন্তু অবশ্যই বাজার থেকে কেনা জৈব সার ব্যবহার করতে পারেন। ট্রাইকোডার্মা সার অথবা জৈব সার অনেকগুলো প্যাকেটই কিন্তু বাজারে বিক্রি করে, সেগুলো আপনি 3-4 কেজি জৈব সারের সাথে এই পরিমাণ খাবার কিন্তু মিশিয়ে নিয়ে 4-5টা গাছে দিয়ে দিতে পারেন। এখন খাবারটা সবচেয়ে বেশি যে পটাশিয়াম, এটা কিন্তু গাছের শিকড়কে মজবুত করে, গাছ সুস্থ থাকে, হেলদি থাকে, যার কারণে কিন্তু প্রচুর পরিমাণে গাছে ফুল এবং ফল ধরে। আর বোরন, সে বোরনটা কিন্তু গাছের ফুল থেকে ফল ধরতে সাহায্য করে, ফুলগুলো ড্রপ করে না, ফুলগুলো ঝরে পড়ে না। এটা আমাদের এই 2টা খাবার কিন্তু খুব এই সময় দরকার। আর জিঙ্ক দস্তা, এটা কিন্তু গাছের পাতাকে সবুজ রাখে, সুন্দর রাখে, সতেজ রাখে, সাদা যে পাতার মধ্যে যে দাগগুলো পড়ে সেটা কিন্তু চলে যায়। আর থিওভিট, এটা তো কিন্তু সালফার আছে প্রচুর পরিমাণ, 80% সালফার থাকে থিওভিটে। তো এইগুলো সবগুলো খাবারই কিন্তু গাছের জন্য এই মুহূর্তে খুবই দরকার। এখন নাইট্রোজেন জাতীয় খাবার কোনোভাবেই গাছে দেয়া যাবে না, কারণ আমরা চাই না যে গাছে পাতা আসুক, আমরা চাই গাছে মুকুল আসুক এবং সেই মুকুল থেকে ফল ধরুক। তাই আমরা ওইভাবেই গাছের খাবারটা এই মুহূর্তে আমরা দিব। আর ছাইতে তো পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ছত্রাকনাশক,
অনেক কিছুই আছে যেটা গাছের প্রচণ্ড দরকার, গাছের জন্য খুবই উপকারী। তো এই বিষয়গুলো আমরা খেয়াল করে এই খাবারগুলো আমরা এখনই দিয়ে দিব। যারা না দিয়ে থাকেন, আমি ডিসেম্বর মাসে কিছু খাবার, আমি আসলে প্রতি মাসে অল্প অল্প করে খাবার দিই। কারণ হচ্ছে যে বেশি কোনো খাবার দিলে যেহেতু রাসায়নিক সার কিছুটা অ্যাড করে দিতে হয়, একটু কম বেশি মানে কম হলে সমস্যা নেই, বেশি হলে কিন্তু গাছের ক্ষতি হয়। তাই যেহেতু আমাদের ড্রামের গাছ, টবের গাছ, আমি ওই জন্যই খাবারগুলোকে অল্প অল্প করে বারবার দিই, প্রতি মাসেই দিই। তো এইভাবে আপনারাও গাছের সার যদি অল্প অল্প করে একবারের জায়গায় যদি আপনারা 3 বার 4 বার করে দেন, তাহলে গাছের ক্ষতি হওয়ার বা গাছ মরে যাওয়ার কোনো রকমই ভয় থাকে না। আমি ওই জন্যই আমি বারবার অল্প অল্প করে প্রতি মাসেই খাবারগুলো দিয়ে থাকি। আর জৈব সার তো কিচেন কম্পোস্ট আমি আমার ছাদ বাগানে আমি নিজে তৈরি করি। সেখানে অনেক কিছু আছে, কবুতরের বিষ্ঠা, মুরগির বিষ্ঠা, সাথে হচ্ছে মাছের আষ্টে, সব কিছু মিলিয়ে, গাছের পাতা টাতা সব কিছু মিলিয়ে আমি আর কিচেনের যে ওয়েস্ট আছে সব কিছু মিলিয়ে কিন্তু আমি আমার জৈব সারটা ছাদে তৈরি করি গাছের জন্য। ওই জন্য আমি বাজার থেকে কিনে কোনো সার ব্যবহার করি না। তো এই ছিল আজকে খাবার দেওয়া। আর যে স্প্রে তো করে দিতে হবে, স্প্রেটা না করলে যেটা হবে যে এই সময় কিন্তু হপার পোকার আক্রমণ হয় প্রতিটা গাছে, বিশেষ করে আম গাছে। তাই আমার পুরো বাগানটাকে আমি এখন লেবু গাছ, তারপর হচ্ছে জাম্বুরা গাছ, সব গাছে কিন্তু এই সময় ফুল আসবে। তা এই সময় গাছগুলোকে সুস্থ অবশ্যই রাখতে হবে। আর ওই জন্যই গাছের স্প্রেটাও খুবই জরুরি। এখন আমরা স্প্রে করে দিচ্ছি, ঠিক 15 দিন পরে আমি আরেকটা স্প্রে করব। সেই সাথে ওই সময় কিন্তু কীটনাশক এবং ছত্রাকনাশক অবশ্যই থাকবে, যেন পোকা কোনোভাবে গাছে থাকতে না পারে। গাছের পাতা একদম উপর থেকে নিচ পর্যন্ত ভিজিয়ে দিতে হবে, গাছের প্রতিটা ডাল ভিজিয়ে দিতে হবে, গোড়া থেকে উপর পর্যন্ত গাছের প্রতিটা অংশেই কিন্তু ভালোভাবে স্প্রে করে দিতে হবে, যেন পোকাগুলো সব মরে যায়। গাছে পানি কিভাবে দিব সেটা বিষয় হচ্ছে, এই যাদের গাছে এখনও মুকুল আসে নাই তারা কিন্তু অবশ্যই পানিটা খুব হিসেব করে দেবেন। আমরা যেহেতু ছাদ বাগানে, আমাদের টবের গাছ, আমাদের পানি প্রতিদিন অল্প অল্প করে দিতে হয়। তারপরও যদি ড্রামে থাকে তাহলে কিন্তু একদিন পরপর অল্প অল্প করে পানি দিবেন, যেন স্ট্রেস ট্রিটমেন্ট যেটাকে বলে, গাছ যেন একদম শুকিয়ে না যায় এবং গাছ যেন অতিরিক্ত পানি না পায়। যখনই দেখবেন মুকুল চলে আসে তখন কিন্তু নিয়মিত গাছের পানি দিতে হবে, গাছের মুকুল যেন ঝরে না পড়ে। কম পানি দিলে কিন্তু গাছের মুকুল ঝরে পড়বে। কিন্তু আবার বেশি পানি কখন দিব না, যখন আমাদের গাছে কোনো মুকুল আসেনি তখন কিন্তু আমরা পানিটা খুব অল্প অল্প দিব। এই হচ্ছে পানি ব্যবস্থাপনা। আর খাবারের ব্যবস্থাপনার কথা বললাম, সারের কীটনাশকের ব্যবস্থাপনা বললাম। এইভাবেই আপনারা যদি আপনার ছাদ বাগানের গাছগুলো যত্ন নেন, গাছে হিসেব করে পানি দেন এবং গাছের স্প্রে করে দেন 15 দিন পর পর, তাহলে কিন্তু আপনার এবং খাবার স্প্রের মাধ্যমে এবং মাটিতেও কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং সেই ফুল থেকে প্রচুর পরিমাণে কিন্তু ফল ধরাতে পারবেন। এই ছিল আমার আজকের ভিডিও। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটি টিপে দেবেন যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।